নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প কাউন্ট থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, ভিডিও শুরুর আগে একবার দেখুন মন ভরে, গাছটি সম্পর্কে একটি ধারণা করতে পারবেন আপনারা। বিশ্বাস হচ্ছে না যদিও যে মাত্র দু বছরের অভিজ্ঞতায় এত সুন্দরভাবে এত গুছিয়ে প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকার কালচার যে করা যায়, তা কিন্তু পট কালচারের মাধ্যমে যে ফুটিয়ে তুলেছে তাকে আমি পুষ্পকর্ণের ক্যামেরায় ইতিমধ্যে ধরেছি। আপনারা তার প্রথম ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন। চলুন কথা বলে নি ইয়ং গ্রোয়ার, একদম অল্প বয়সী ছেলে, মাত্র 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন গ্রোয়ার কি মানের চন্দ্রমল্লিকা করেছে আপনারা দেখুন। চলুন কথা বলি প্রসূনের সাথে। প্রসূন, পুষ্পকর্ণে অনেক অনেক সুস্বাগতম। কেমন আছো ফার্স্টে বলো? ভালো আছি। আচ্ছা, খুব ভালো আছি। এই যে গাছে সব ফ্লাশিং হয়ে গেছে। কি করেছো তুমি এগুলো? হ্যাঁ, ফুল ব্লুমিং, একদম ফুল ব্লুমিং স্টেজে রয়েছে তোমার একদম গাছ। প্রাইম পিরিয়ড রয়েছে, কিন্তু কয়েকটা জাস্ট এগুলো একটু ওভার হয়ে যাচ্ছে, আসবে করে। এগুলো সবার ফার্স্টে ফুটেছিল, সেকেন্ড উইক নাগাদ যেরকম বলেছিলাম সব ফুটবে, তো সেকেন্ড উইকে সব ফুটেছে। আমাদের টাইমিং একটু ম্যাচ হচ্ছিল না বলে একটু দেরি হলো ভিডিওটা আসতে। আর বন্ধুরা, প্রসূন কিন্তু বলে দিয়েছিল যে এই সময় অয়নদা ফুল ফুটে যাবে, তুমি আসবে। ঠিক সঠিক সময় কিন্তু দেখুন কত সুন্দরভাবে ও ফুল ফুটিয়েছে গাছে পট কালচারের মাধ্যমে। সিন্ডারে দাদা এটাই সুবিধা, মানে তুমি যেভাবে টাইমিং ঠিক করবে ঠিক টাইমে তুমি ফুল পাবে। ঠিক সে তুমি যে যখন খাবার বন্ধ করছো বা পিঞ্চিং বন্ধ করছো, লাইট কবে জ্বালাচ্ছ কবে বন্ধ করছো, সেই হিসাবেই হবে। বাহ, এই এই টাইমিংটা মানে কিছুটা মেজার করেই আমি বলেছিলাম যে সেকেন্ড উইকের মধ্যে আমার ফুল সব ফুটে যাবে। এই তার রেজাল্ট, এই তো তার রেজাল্ট। দেখুন, আজকে শুধু দেখার দিন বন্ধুরা, দু চোখ ভরে দেখুন, চাক্ষুষ করুন অসাধারণ এই চন্দ্রমল্লিকার। হ্যাঁ, কারণ যখন তুমি এসে ভিডিও করে গেছিলে সব গ্রিনের মধ্যে আমি দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। আজকে তখন বলেছিলাম সব রঙিন হয়ে থাকবে কিছুদিন পরে। আজকে দেখো সেটাই তার ফাইনাল রেজাল্ট। এখানে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো, কেমন লাগছে। এই স্পুনের কালারটা দেখো, দুর্দান্ত। দেখুন, এটা কিন্তু ফুটছে অলরেডি। দেখুন কি অপূর্ব কালার। স্পুন ভ্যারাইটির একটি ক্রাইসিনথামাম বলতে গেলে এটা এখন প্রাইমারি রয়েছে। হ্যাঁ, এদিকটা এসো। সেটাই, ছাদে জায়গা খুবই কম, তার মধ্যে এত শর্ট জায়গায় যে এত সুন্দরভাবে গাছ করা যায়। হ্যাঁ, বেশি তো জায়গা নেই আমার, 18 থেকে 20টাই গাছ ধরে, তো ওই হিসাবেই করা। কারণ ছোট হলে আরো অনেক বেশি ধরতো, কারণ মানে 1.5-2 ফুট গাছ হলে সেখানে আমি 30-40টা গাছও রাখতে পারতাম। আমার তো সেটা নয়, আমার তো অনেক বড় গাছ, তো সেই অনুযায়ী এই যে ইয়েলো স্পাইডার, এটা একটা পুনে ভ্যারাইটির গাছ, বাট সেটাকেও কি বড় হয়েছে। তুমি যে এত বড় বড় গাছ করেছো, তো হাঁটা চলাই করা যাচ্ছে না, মানে এত ব্যাপ্তি একটি গাছে। মানে দেখে শুনে হাঁটাটাই আর কি করতে হয়, জল টল দেওয়া ওইভাবেই করতে হয়। দেখুন একদম প্রাইম স্টেজে ফুলগুলোকে দেখানো হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে গাছগুলির ব্যাপ্তি কত। এক একটি গাছে তা না হলেও কম করে 2-2.5 হাজার তো ফুল বটেই, আমি যা বুঝতে পারছি। এই স্পাইডারটা তো পাতাই দেখা যাচ্ছে না প্রচুর। হ্যাঁ, এই গাছটা একেবারেই নতুন। এই গাছটা খুবই সুন্দর হয়েছে। পরের বারে আরো একটু ভালোভাবে করার চেষ্টা করবো, আরো একটু হাইটটা শর্ট করার চেষ্টা করবো। আচ্ছা, ওটাও কি স্পাইডার? না, এটা স্পাইডার নয়, এটা স্পুন লাইক প্যাটালস আছে। আচ্ছা, একটু কাছে এসে দেখো, এখানটা স্পুন লাইক প্যাটালস আছে, কিন্তু স্পুনের আর কি ডান্ডিগুলো একটু বড় আর মাথাটা ইয়েলো আর কি, একটু বাই কালার টাইপের, কারণ ডান্ডিটা একটু অন্য কালার আছে আর মাথাটা হলুদ আছে। বাহ, খুব সুন্দর গাছটা, ভালো, অসাধারণ। দেখুন, আর গাছের ফুলের সেটিং ভালো, ফুলের সেটিংটা খুব সুন্দর। তবে এই গাছটা আমার খুব সুন্দর লাগলো, একদম কম্প্যাক্ট শেপ দিয়েছো, যে গাছে পাতা দেখা যাচ্ছে আর কি কমন গাছ। শোয়ের মাঠেও তুমি দেখেছো, আমরাও দেখেছি, বন্ধুরাও দেখেছে। এটা খুবই কমন গাছ, মিনি ইয়েলোর মধ্যে সিঙ্গেল প্যাটালের মধ্যে অসাধারণ ফুল গাছ, মানে ফুলের সেটিংটা খুবই ভালো। বাহ, দেখুন কাছ থেকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে কেমন লাগছে প্রসূনের চন্দ্রকানন। আচ্ছা, এই যে তুমি 2 বছরের মধ্যে এত সুন্দর ভালোভাবে গাছ করলে, এই বছর তো তুমি শুয়ে ফেলতে পারতে গাছগুলো। শুয়ে ফেলার বলতে, যেভাবে আমি টার্গেট করে মানে গাছ করি, যে সরস্বতী পুজোয় আমার ছাদে লোক এলে বা আমার ঘরে পুজো হয়, তখন মানুষ এসে দেখবে, আমি সেই অনুযায়ী আর কি ফুল ফোটানোর চেষ্টা করি। এবারে দেখা যাক, এবারে এত বড় গাছ নাবিয়ে নিয়ে যাওয়াটাও একটা
বিশাল ব্যাপার তো। কপি কল দিয়ে তোমাকে নেওয়া। হ্যাঁ, এবারে আমার অতটা অভিজ্ঞতা নেই সত্যি বলতে, হুম, যে কিভাবে কি করতে হয় বা কিছু। ঠিক। তো সেই জন্যই আর কি সবাই এখন প্রশংসা করছে যে হ্যাঁ শোয়ের মতোই গাছ হয়েছে। এবার করার আমি করার তো চেষ্টা করেছি, এবারে হুম। যতটা হয়েছে এই হলো রয়েছে, এবার ছাদে সবাই আসবে দেখবে। দেখুন, আমরা তো দেখাচ্ছি, আমরা সত্যি এই গাছটি দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে। দেখুন, একটিও কুঁড়ি অথবা পাতা দেখা যাচ্ছে না, কেননা প্রত্যেকটি কুঁড়ি কিন্তু পূর্ণ পরিস্ফুটিত, দেখতে পাচ্ছেন। এই ভ্যারাইটিটা তোমার খুব পছন্দের? হ্যাঁ, এই ভ্যারাইটিটা খুবই ভালো লাগে আমার। হুম। আর মানে কালারটা অনেকদিন থাকবে। বাহ। কালারটা অনেকদিন থাকে, আর কালারটা থাকার পেছনে কারণটা হলো 10-26। 10-26। হ্যাঁ, একদম। একদমই শেষের মানে 4-5টা ডোজ 10-26 আপনাকে দিলে এইভাবে কালারটা আর কি এতদিন ধরে স্টে করবে। আর মানে যেটা লাল, হুম, তো সেটা মানে একদম ব্লাড রেড এর মতোই এসছে। ঠিক কথা। লাল তো মানে অনেক দেখেছেন, মানে এরকম লাল, বুঝতে পারছেন তো আমি কি হুম, বলতে মানে একদম মানে যেটা বলে টান টান কালার, হ্যাঁ, প্রমিনেন্ট লাল। একটু কালার কিন্তু প্রমিনেন্ট প্রচুর লাল affect এটাই, করে। হ্যাঁ প্রমিনেন্ট লাল এরকমই হয়। আর এটা আর কি আমিও ভালো রেজাল্টটা আমিও পেয়েছি। এমন নয় যে আমি একদিনে রেজাল্ট পেয়ে গেছি, বাট এটা হুম, করতে করতে মানে যতটা আমি অভিজ্ঞতা নিজে সঞ্চয় করেছি আর লোককে দেখে দেখে যতটা আমি শিখেছি, হুম। সেইটার রেজাল্টটা আমি এখন পাচ্ছি, এই মানে 2-3 বছরের পরে আর কি পাচ্ছি। ঠিক। তোমার প্রত্যেকটা গাছেই ফুল ব্লুমিং স্টেজে রয়েছে হ্যাঁ, এখন। এই যে এখন full তোমার যে blooming stage হাতের আছে। বাঁদিকের যে গাছটা, এই এটা গাছটার ব্যাপারে কিছু বলো, এই ভ্যারাইটিটার ব্যাপারে। এই ভ্যারাইটিটা ভালো ভ্যারাইটি, হুম, কিন্তু এইটা হলো মানে অসম্ভব, মানে যতটা আপনি পিঞ্চিং করতে পারবেন তত বড় হবে। হুম, মানে এটা যদি আমি আরো 2বার পিঞ্চিং করতাম এটা আরো বড় হতো। এবারে আমার কালকে খুবই একটা দুর্ঘটনা বলতে, আমি এখানে জল দিতে ঢুকেছি, হুম। এই মানে পকেটে লেগে এই ডান্ডাটা ভেঙে যায়। আচ্ছা, আচ্ছা। এবারে গাছটা এরকম হয়ে গেছিল, মানে অনেকটা ছড়িয়ে গেছিল। এবারে আমি এরকম ভাবে জাস্ট ধরে কোনো রকমে যতটা পেরেছি আবার রিকভার হয়েছে। বাহ, খুব সুন্দর এই ভ্যারাইটিটি। তবে ভ্যারাইটিটা খুবই ভালো, এরকম মাঝখানে হলুদ থাকে। আর এরকম কালারটা একটু মানে একদম ডিপও নয় একদম হালকাও নয়। আমরা শোয়ে কিন্তু এই গাছটা প্রচুর দেখেছি হ্যাঁ, এবছর। এই তুমি গাছটা নিশ্চয়ই আমিও দেখেছি, খুবই ভালো হয় গাছটা। নিউ ব্যারাকপুরেও ভীমদা এই গাছটা হুম, এক্সিবিট করেছিলেন। পুরো একদম মানে ঠাসা ঠাসা ঠাসা, মানে একদম পাশাপাশি 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 থাকে। এটাই এইগুলোই মানে চলে আর কি, শোয়ের মাঠে এইরকম ফুলই চলে। এই ফুলটা একেবারেই নতুন, আমি আগের বারেও দেখিয়েছিলাম এই আচ্ছা, ফুলটা। ওইটা তুমি ছোট গাছটা যেটা তুমি হ্যাঁ, বলেছিলে। এইটা আমি সেপ্টেম্বরে লাগিয়েছিলাম। আচ্ছা। এইটাও কালারটা খুবই প্রমিনেন্ট এসেছিল, কিন্তু আমি যেহেতু শুধু মানে ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে করেছিলাম, আমি হুম, বলেছিলাম তো হুম, হুম। সেবারেও আমি বলেছিলাম। তো এবারে কালারটা এবার আস্তে আস্তে যাচ্ছে, মানে ওভার হচ্ছে আস্তে আস্তে ফুল। স্বাভাবিক ব্যাপার, এগুলো আগে ফুটে গেছে। এগুলো আগে ফুটেছে, দেখো তাও একটা মানে একদম হুম, এটা একদম কাঁচার মধ্যে রয়েছে। এই কালারটা দেখলে বন্ধুরা বুঝতে পারবেন যে একদম কিরকম তাই। লেভেলে ছিল ফুলটা। ঠিক। আর নইলে আমি একটা ফটো দিয়ে দেবো, হুম, হুম, না তাতে একদমই তাই। বুঝতে পারবে। সেটা সবসময় তো রাখার দরকার হয় না, কেননা কিছু ফুল আগে ফুটে যায় স্বাভাবিকভাবেই। এবার কথা হচ্ছে গিয়ে, এই যে তোমাদের এই ভ্যারাইটি গুলো হুম, তোমরা যে করেছো, তো পরের বছর কি এই সেম ভ্যারাইটি গ্রো করবে না এর সঙ্গে কিছু মাল্টিপল করবে, বাড়াবে কিছু, এর কি ঠিক করেছো? সঙ্গে বাড়ানোর আমার মানে ইচ্ছা তো আছে। হুম, মাল্টিপল মানে আমার যে এইসব ভ্যারাইটি গুলো আছে সেগুলো আমি একটা করে গাছ করবো, হুম, এগুলো সবই থাকবে। এর সঙ্গে অ্যাডিশন হবে, দেখুন মানে আপনারা দেখে বুঝতে পারছেন আমার নেই মানে অ্যানিমুন ভ্যারাইটি কিছু নেই। হুম। ঠিক আছে, তো অ্যানিমুন ভ্যারাইটি 3টে অ্যানিমুন ভ্যারাইটি আমি কালেক্ট করবো, হোয়াইট, ইয়েলো আর যেটা পিঙ্ক, সেই 3টে ভ্যারাইটি আসবে। আর ঠিক। ওখানে কিছু কিছু আমি একজন দাদার থেকে নিয়ে এসেছি, আচ্ছা, একদম শাকার তুলে নিয়ে এসেছি। মানে এবারে স্বপনদা? না স্বপনদা না, অন্য আচ্ছা, একজন দাদার বাড়িতে গেছিলাম, আচ্ছা। তো সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। তো দাদারা ভালোবেসেই দিয়েছে, বলছে তোমার যত ইচ্ছা নিয়ে যাও। বাহ, তো অ্যানিমুন গাছটা খুব সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, অ্যানিমুনের তো এখন আর শাখার পাবো না, ওটা কাটিং দিয়েই করতে হবে, কাটিং আর দিয়ে ওটা একটু করতে লেট হবে। হয়। হুম, আমি যতটা শুনেছি যতটা বুঝেছি। এবারে আমি একটা অ্যানিমুন নিয়ে ট্রাই করেছিলাম, বাট ওটা কোনো মানে কুড়ির মানে একদম আগার কাটিং ছিল বলে সেটা কুড়ি চলে আসে, হুম। তারপর আর ডাল মারেনি, সেই জন্য ওটা আর কি হয়নি। বেশ। আচ্ছা প্রসূন, এই বলো। গাছটার ব্যাপারে আমাদের কিছু বলো। এই গাছটা অসাধারণ গাছ একটি তুমি তৈরি করেছো, এই মানে সব থেকে গাছটা বড় বলতে ব্যাপ্তির গেলে গাছ। এই গাছটা আমার কাছে 3 বছর ধরে আছে। 3 বছর? 3 বছর ধরে আছে মানে প্রথম থেকেই বলতে পারো। হুম, হুম। মানে এইটা আমি যাদেরকে দিয়েছি বা যারা আমার থেকে নিয়ে করেছে, তারা এত এত বড় করতে কেন পারে না আমি বুঝতে পারি না, বাট আচ্ছা। মানে আমি 2-3 জনকে দিয়েছি যারা বড় গাছ করে, হুম। ঠিক আছে, কিন্তু তারা সেটিং এরকম করতে পারিনি, যেটা জানি না কেন। বাট আর এরকম কালারও আনতে পারিনি। বাহ। এই যে
মানে বাই কালার টাইপের একটু মানে ছিট ছিট যেটা হুম, আছে হুম। মানে এই কালারটা ওরা আনতে পারিনি। আমি বললাম যে 10-26-এর কামাল এখানে। এই গাছটা দেখার মতো হয়েছে, দেখার মতো। এইটাই বলতে গেলে মানে হুম, প্রসূনকে যদি প্রসূন বলে কেউ চেনে এই গাছটার জন্যই চেনে। হুম। মানে আমাকে যারা আর কি কন্ট্যাক্ট করেছিল বা করেছিল যে দাদা দাদা বা ভাই বা তুমি আমাকে এই গাছটা অন্তত আমাকে দুটো অন্তত আমাকে দিও, ঠিক আছে। ঠিক। তো এই গাছটা আমারও খুব কাছের, আর এইটা আমার কাছে মানে বলতে গেলে আমি যতদিন গাছ করবো এটা অন্তত আমি রাখার চেষ্টা করবো। মানে তোমার খুব মনের খুব হ্যাঁ, কাছে। এটা আমারও মনের খুব কাছে। বাহ, ভালো লাগলো। সচরাচর এই বয়সী ছেলেদের মনের কাছে যারা থাকেন হ্যাঁ, তাদেরকে জায়গা না দিয়ে প্রসূন যে ফুলকে জায়গা দিয়েছে, এটা আমার দেখে খুব ভালো এটা লাগলো। আমার যাই মনের হোক। খুব কাছের। আর বলতে গেলে অন্য সব ভ্যারাইটিও হুম, ভালো লাগে। এবারে অ্যানিমনটা কালেক্ট করে দেখবো যে কেমন কি হয়। সবাই বলে, শুনেছি, প্রশংসা শুনেছি অনেক, যে সেটিং ভালো হয়। হ্যাঁ, আমরা শোয়ের মাঠেও দেখেছি অনেক, হুম। অনেক প্রাইস পেতেও দেখেছি। এবারে আমি করে দেখি কিরকম হয়। বাহ। আচ্ছা। করবো আরো দুটো পট বাড়াবো, দেখি। আমার এখন এখানে 16খানা গাছ আছে। হুম, আর দুটো পট বাড়িয়ে এবারে একদম 18টা করে আর কি এক লাইনে, ওইখানে লাইনে 6টা থাকবে, হুম। মানে 6টা করে লাইন থাকবে, 3টে করে আর কি কলাম থাকবে। তো এইভাবেই বাহ, করার চেষ্টা করবো। বিউটিফুল। আচ্ছা, ওপরে এই নেট দেওয়ার মানেটা কি? মানে এটা উপরে তো নেট চন্দ্রমল্লিকা দেওয়ার তুমি মানেটা করেছো। হলো, এখানে আমার একটা লাউ গাছ ছিল। নর্মালি গোলাপ গাছে নেট দেয়। না, তুমি নেট বলতে এখানে আমার একটা লাউ গাছ ছিল। হুম, হুম। তো এই মানে সারা জুলাই থেকে আর কি একদম সেপ্টেম্বর পর্যন্ত এখানে আমার লাউ ঝুলতো আর কি। আচ্ছা, আচ্ছা। তুমি তো আর সেই সময় ভিডিও করোনি আর কি। তো এখানে আমার সারা গরম জুড়েই আমরা লাউ খেয়েছি। ঠিক। তো এটা আর খোলা হয়নি, একদমই তাই। এভাবেই আছে। বুঝলাম। খুব সুন্দর লাগলো। প্রসূন, এবার তুমি আমাদের দু এক কথা বলো দর্শকদের, বলো। যারা এত সুন্দর মানের, এই যে তুমি 2 বছরের মধ্যে এত সুন্দর গাছ তৈরি করেছো, হুম। এটা অনেকে বিশ্বাস করতে চাইছিল না। আগের ভিডিওতে আমি দেখেছিলাম যখন বলেছিলাম, না 2 বছরে এত সুন্দর হাত সম্ভব না, এটা দীর্ঘদিনের অধ্যবসায় না থাকলে সম্ভব না, অনেক বছরের অধ্যবসায় দরকার হয়। তো যাই হোক, আমি একটা প্রশ্ন তোমায় করি, হুম। যে এই 2 বছরের মধ্যে এত সুন্দর তোমার হাত তৈরি হয়ে গেল, প্রচুর ইউটিউবাররা তোমার ছাদে আসছে, প্রশংসা করছে। যদিও বা তোমার সঙ্গে আমার প্রথম থেকে সম্পর্ক, আমি প্রথম তোমাকে তুলে ধরি আমার চ্যানেলে। তুমি একটু বন্ধুদেরকে বলো যে এই 2 বছরে তুমি এমন কি করলে যে এত সুন্দর মানের চন্দ্রমল্লিকা তুমি শিখলে। এমন কি করলাম বলতে, দেখুন, প্রথম বছর আমি যখন এনেছিলাম তখন আমি একদম লোকাল একটা নার্সারি থেকে এইসব হুম। কয়েকটা ভ্যারাইটি নিয়ে এসেছিলাম। আচ্ছা। তো মানে সব থেকে মেন যেটা এটা বলার পেছনে কারণটা হলো যে ভ্যারাইটি কালেকশনটা খুবই জরুরি। হুম, হুম। ঠিক আছে, ভ্যারাইটি কালেকশন না করতে পারলে আপনি মানে গাছ হবে না, কেন হবে, একটা জায়গায় গিয়ে আটকে যাবে। ঠিক আছে। আর মানে এখন বলতে গেলে ফিডিংটা আপনার উপরে সবকিছু ডিপেন্ড করছে, কারণ আমরা সিন্ডার মিডিয়াতে গাছ মানে করছি না। হুম। এটা তো আর মাটির মিডিয়া নয় যে আপনি একবার খাবার দিলেন, গাছ যতটা থাকলো তারপরে মাটিতে রয়ে গেল, গাছ আবার পরে নিল বা কিছু, সেরকম তো নয়। আপনার কন্ট্রোলেই গাছ থাকবে। আমি যেরকম প্রথমে বললাম যে তুমি অত বড় মুখ করে বলছো যে সেকেন্ড উইকে ফুটে যাবে, ফ্লাশ হবে। হুম। তো এই তো আমি কি করে তাহলে ক্যালকুলেটটা করলাম। আচ্ছা, এরকম কেউ কি বলেছিল? না, এরকম বলার ব্যাপারটা নয়। এবারে আচ্ছা। দেখুন, সোশ্যাল মিডিয়াতে যে যেরকম বলার সে তো বলবেই। একজন বয়স্ক মানুষ তোমাকে খুব তীর্যক আক্রমণ করেছে, আমি হ্যাঁ, দেখলাম। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আমিও তাকে রিপ্লাই দিয়েছি যে আত্মসন্তুষ্টিতে ভুগে, আত্মসন্তুষ্টি এমন একটা জিনিস, একবার তার মনের মধ্যে চলে আসলে হ্যাঁ, সেখান থেকে বেরোনো দেখুন, মুশকিল। আপনি ফিডিংটা আর জল দেওয়ার নিয়মটা যদি আপনি মানে একদম রপ্ত করে ফেলেন, তো আপনি ইজিলি 2 বছরে এরকম গাছ, না আপনি প্রথম বছরই এরকম গাছ করতে পারবেন। এই যে ভ্যারাইটিটা আমি বারবার বলছি, এই হুম। ভ্যারাইটিটা আমি প্রথম বছরেই 3 ফুট 3.5 ফুট করেছি, যখন আমি গাছ বাঁধতেও জানতাম না। এটা এই ভ্যারাইটিটা, মানে এটা অ্যাকচুয়াল শোয়ের ভ্যারাইটি। এই অ্যাকচুয়াল সোয়ের ভ্যারাইটি এটা। বাহ। ঠিক আছে। তো এটা আমি কি করে করলাম? তো সবই আর গাছের প্রতি ভালোবাসা না থাকলে হবে না। আপনি হুম। যাই গাছ করবেন সেই গাছের প্রতি তো ভালোবাসা দিতেই হবে। ঠিক আর কথা। আমি সারাদিন ধরেই যে গাছের পিছনে থাকি সেটা কিন্তু নয়। হুম, আমি রাতে করে এসে যখন যতটুকু টাইম পেয়েছি, হুম। ঠিক আছে, ধরুন বসে আছি, তো ভাবলাম চলো ছাদ থেকে একটু ঘুরে আসি, অনেক বৃষ্টি হচ্ছে, চলো একবার গাছগুলোকে দেখে আসি কেমন আছে। বাহ। এগুলো তো একটু করতেই হবে। এটাই হচ্ছে করার নেই। ডেডিকেশন, এটাই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, এটা এই করতে হবে। জিনিসটা আর খুবই দরকার। এই যে মানে তুমি আগের দিন আমায় হুম। প্রশ্ন করেছিলে যে প্রশ্ন, এই সাদাগুলো কি বেরিয়ে আছে? তো এই সাদাগুলো আর কিছুই নয়, ওই ডান্ডিগুলোকে একটু যাতে বেশি দিন একটু লাস্টিং করে রং সেজন্য করেছিল। রং করে নেওয়া। বাহ, বাহ, বাহ। ঠিক আছে। খুব আর সুন্দর। আগের দিন তুমি যেটা বলছিলে তোমার নিচে কি দেওয়া, হ্যাঁ, তো আমি এটা দেখাই। হ্যাঁ, ওগুলো একটু দেখিয়ে দাও, এই যে ঠেকনা যেটা দেয় আর কি, আমি এইটা মার্বেলের 3টে কাটিং। 4টে করে হুম। আমি এরকম ভাবে, আমাদের যখন বাড়িতে কাজ হয়েছিল আমি হুম। এরকম লম্বা করে কাটিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর। ঠিক আছে। তাতে কি আর টপটা হ্যাঁ, স্পর্শ ওই করে ড্রেনেজ না। সিস্টেমটা যাতে নিচ থেকে আর ঠিক। আর হিট, গরমকালে এত হিট পড়বে, এই ছাদ থেকে হিট উঠবে, তো সেই থেকে বাঁচানোর জন্য এইভাবে। আর
আমি ইনিশিয়াল স্টেজে কি করি, যদি আমি 4 ইঞ্চি পটে যদি আমি পটিং করি, হুম আমি 6 ইঞ্চিটা উল্টে রেখে তার উপরে 4 ইঞ্চিটা রাখি, এইভাবে প্রসেস করতে করতে যাই। এবার বাহ। ধরুন আমি 10-এ আর কি রিপোর্ট করলাম, হুম তখন আমি 12 ইঞ্চিটা উল্টে তার উপরে 10 ইঞ্চির পটটা রেখে গাছটা রাখি। তবে আমি একটা জিনিস তোমাকে বলবো, এই যে মার্বেল বন্ধুরা প্রথম যেটা দেখালো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু অবশ্যই টবের নিচে দুটো করে রাখবেন, কেননা টব যদি ছাদ স্পর্শ করে হ্যাঁ, আপনার কিন্তু আর ওয়ালে সিপেজ হবে। অনেকে আর কি খোলামকুচি দেয়, এবার খোলামকুচি হুম দিলে মানে প্রবলেমটা কি হয়, আমাদের তো রোদ সবসময় একদিক দিয়ে পড়ে না। হুম এবারে খোলামকুচির সময় আপনি একটা 12 ইঞ্চির টব হুম এটা আপনি এরকম ঘোরাচ্ছেন, তো এমনি গুঁড়ো হয়ে যাবে। এবারে খোলামকুচি বের করে আবার সেটাকে করা মানে খুবই হেক্টিক ব্যাপার। এবার তার মধ্যে এই মার্বেলটা হলো ও থাকলো, ওর মতো নিচে থাকলো, আপনি ওপর দিয়ে টপটা ঘুরিয়ে দিন, বেশ। ওটা আর ভাঙার কোনো চান্সেস থাকে না। কুসুম, তুমি টব ঘোরাও কতদিন অন্তর অন্তর? মানে জিজ্ঞেস করছো, অনেকে 7 দিনে ঘোরায়, অনেকে 10 দিনে ঘোরায়, অনেকে 15 দিনে ঘোরায়। দেখুন ওটা না সময় বেসিসে, হুম ঠিক আছে। প্রথম ইনিশিয়াল স্টেজে আপনি 7 দিনে ঘোরালেন, ঠিক আছে। হুম এবারে এই যে বার্ড চলে এলো, এবার আমার তো এখন বার্ডের কন্টিনিউ কিছু নেই, তাও একবার দেখাই। হুম এই যে বার্ড চলে এলো, হুম হুম যে এইটা আমার ফোটেনি হুম বা কিছু, এটা ওই নিচ থেকে মেরেছে বলে উঁচু হয়ে গেছে হুম একটু। এটা ধরো ফুটলো না, এবারে হয়তো ফুটে গেল। কিন্তু এই এই জিনিসটা হবে না কখন, যখন এরকম বার্ড এরকম ছোট রয়েছে, এই যে ভেতরের বার্ডটা আমি দেখাই, হুম এরকম যখন বার্ড পুরো একদম ধরো পুরো গাছটাই চলে এলো, হুম। তখন 2 দিন ছাড়াই ঘোরাতে হবে। বেশ। 2 দিন ছাড়াই মানে এক হাত একটু জাস্ট ঘুরিয়ে দিলে, এরকম। আর প্রথম স্টেজে যেটা বললাম 1 সপ্তাহ করে ঘোরাও, ঠিক আছে। তারপরে কেউ ধরো করলো 3 দিন ছাড়া ঘোরালো, আচ্ছা। কিন্তু আমি বার্ড আসার পরে ওই একদিন 2 দিন ছাড়াই আমি ঘোরাতাম। বেশ। তাতে এই যে একসঙ্গে যে ফ্ল্যাশিং, হুম, দাদা একসঙ্গে ফ্ল্যাশিং কেমন কি করে হয়, একসঙ্গে ফ্ল্যাশিং কি করে হয়, টব ঘোরাতে হবে এইভাবেই না? একসঙ্গে ঠিক ফ্ল্যাশিংটা ঠিক, হয়। একদমই ঠিক কথা। ঠিক আছে। কুসুম, আমাদেরকে একটু বলো যে তুমি তো প্রথমেই বললে যে তোমার এই ভ্যারাইটিটা একদম মনের খুব কাছে, একদম তোমার মনের সব থেকে কাছে হচ্ছে এই ভ্যারাইটিটা, হ্যাঁ, যেটা আমরা এখন স্ক্রিনে মানে দেখতে পাচ্ছি এবং দেখাতে পারছি। তাহলে প্রথম থেকে আমার কাছে আসতো সেই জন্যই। একদম। এবার এইটা ছাড়া আর 3টে ভ্যারাইটি এমন বলো যে যেটাকে তুমি কোনোদিন ছাড়তে পারবে না, মানে খুব পছন্দের তোমার। খুবই পছন্দের বলতে এই যে মানে পুনে ভ্যারাইটিটা আমার খুব ভালো লাগে, এই ভ্যারাইটি আচ্ছা, এইটা মানে অসাধারণ। রানীর সঙ্গে সাদা যেটা, হুম। এটা খুবই মানে ভালো লাগে। আর তারপরে বলতে গেলে এই যে ইয়েলো স্পাইডার, স্পাইডারটা, ইয়েলো ইয়েলো স্পাইডার, স্পাইডার যেটা আমরা মানে দেখতাম। অতুলনীয়। মানে আপনি পিঞ্চিং করলেন না হুম। করলেন, একটুখানি পিঞ্চিং করে দেবেন, শেপ নিয়ে নেবে। এটা খুবই মানে মানে করা খুবই সুবিধা। বাহ। আর মানে ইনিশিয়াল স্টেজে যারা শুরু করতে চাইছেন এরকম কয়েকটা ভ্যারাইটি কালেক্ট করা খুবই মানে এই যে হুম। ইয়েলো স্পাইডার, ওটা ইয়েলো স্পাইডার আছে না? ইয়েলো বাহ, স্পাইডার কালেক্ট করুন অবশ্যই, অবশ্যই অসাধারণ। কালেক্ট করুন। আর যদি বলেন যে কালার বেসিসে যদি তোমার কি পছন্দ, তাহলে আমি বলবো যে এই যে রেড স্পুনটা আমার যেটা হয়েছে, হুম মানে এই এই লালের উপরে কি লাল আছে আমি তো জানি না, যা ব্লাড রেড এর মতো লাল এসছে, এই লালই মনে হয় যে আমার কাছে, এই লাল বলতেই একটাই আমার কাছে খুবই প্রিয় হয়ে গেছে একদম আপাতত। অ্যাকুরেট কালার টেস্ট। এবার অ্যাকুরেট কালার। আচ্ছা প্রসূন, তুমি তখন বলছিলে যে এই যে কালার ধরে রাখার জন্য একটু এগিয়ে এসো, তাহলে হ্যাঁ, আমি হ্যাঁ মানে এই যে বিশেষ করে যদি আমি পুনে ভ্যারাইটি, তোমার সামনে যে গাছটা পুনে ভ্যারাইটির দিকে যাই, এই গাছটির যে কালারটা এত সুন্দর এসছে, এই যে 10-26-26-এর যে প্রয়োগ বিধিটা, একটু আমাদের বন্ধুদেরকে যদি একটু খুলে বল। এই কালারটা আরো ভালো ছিল, হুম এরকম ডিপ ছিল যখন মানে এটা ফুটবে এরকম ডিপ থাকবে। হুম ওই যে বললাম একটু সময়ের হেরফের হচ্ছিল বলে আমরা এটা তুলে ধরতে পারিনি ঠিক সময়, তো একটু এটা কিন্তু ফেড হয়েছে, হুম ঠিক আছে। কিন্তু এইটা আছে প্রাইমে, এটা খুবই এখনো ডিপ মতোই রয়েছে। এবার কালার ধরে রাখার বিষয়টা হলো যে কালার আনাটা হলো আসল। হুম কালার ধরে রাখাটা তোমার ঘরে কিরকম রোদ পড়ছে তার উপর ডিপেন্ড করবে। এবার তোমার একদম মানে সারাদিন ধরে রোদ পড়েই যাচ্ছে, তখন এই কালার কিন্তু 2-3 দিনেই ফেড হয়ে যাবে। ঠিক আছে, ধরে রাখার বিষয়টা এটা। আর কালার আনার মানে প্রসেসটা হলো অন্য, কালার আনার প্রসেসটা হলো পুরোপুরি ফিডিং। আচ্ছা। ঠিক আছে, তার তার মধ্যে এবার আমি যেহেতু মানে কেমিক্যাল ফিডিং অতটা ওপর থেকে করি না, হুম ঠিক আছে। কারণ আমার মানে প্রথমত তো আমার ভয় লাগে, হুম আমি এটা সবাইকেই বলি, আমার সাথে যত দাদারা আছে বা যত ইউটিউবার্সরা আছে আমি সবাইকে বলি, হুম আমার কেমিক্যাল ফিডিং এ মানে ভয় আছে পুরোপুরি। ঠিক আছে, এবার বলবে কেমিক্যাল ফিডিং বলে তুমি তো এনপিকে দাও, হুম মানে ওইটা ইনিশিয়ালি ঠিক আছে। এবার আমি বলতে চাইছি যে 0-52-34 বলো, 0-0-50 বলো, মানে একদম কেমিক্যাল ফর্মে যেগুলো থাকে, মানে 1 গ্রাম কি 1.5 গ্রাম বা হুম
5 গ্রামের হেরফেরে তোমার গাছ জ্বলে যেতে পারে। হুম আমি সেরকম কেমিক্যালের কথা বলছি। তো এইসব কেমিক্যাল আমি খুবই কম ইউজ করি। এবারে দেওয়ার মধ্যে আমি মানে যেটা আমি ইউজ করেছি বললাম যে কালার আনার জন্য, হুম হুম সেটা হলো 10-26-26। সেটা মানে ওটা একটু বুঝে দিতে হবে, মানে বারটা ধরো সবে ধরেছে সেরকম স্টেজ থেকে এবারে তোমার মানে কুড়ির কালার শো পর্যন্ত এবারে যে কটা ফিডিং হয়, মানে সপ্তাহে একদিন করে বা ওটাকে যদি আমি দুদিনে ভাঙি মানে দুবারে ভাঙি, হুম মানে ধরুন একটা গাছে 20 গ্রাম খাবার যাচ্ছে কি 10 গ্রাম খাবার যাচ্ছে, সেটাকে ভাঙলে হয় 5 গ্রাম 5 গ্রাম। এবার হুম। 3 দিন ছাড়া আমি দুবার করে দিলাম, ঠিক আছে, বা সপ্তাহে একদিন দিলাম। এরম ভাবে আমি আর কি কালারটা আনার জন্য এইভাবেই প্রসেসটা। বাহ, অসাধারণ। আজকে প্রসূনের কাছ থেকে আমরা কিন্তু সমৃদ্ধ হলাম। পুষ্পকাহনের প্রত্যেক দর্শক যারা ক্রাইসিনথেমাম লাভার, যারা চন্দ্রমল্লিকার পট কালচার করছে, তারা কিন্তু এই ভিডিও থেকে কিছু না কিছু শিখবে, কিছু না কিছু জানবে, এবং অসাধারণ এই চন্দ্রমল্লিকা গুলো দেখানোর জন্য আজকের এই ভিডিওটা ছিল। কেননা প্রসূনের বাড়িতে আমি গাছ দেখিয়েছিলাম এবং তখন কথা দিয়েছিলাম যে এই প্রসূনের যখন গাছে ফুল আসবে, হুম। সম্পূর্ণ ব্লুমিং হবে, তখন আমরা দেখাবো। হ্যাঁ কেননা শুধু তো আমরা গাছ দেখাই না, গাছের পাতা দেখাই না, গাছের ফুলও দেখাই, কি তাই তো? হ্যাঁ, আমি তাই না বলেছিলাম যে অরুণদা এবারে আসছো, এবারে একটা মানে আরেকটা ভিডিও করার আর কি জন্য, একদম যে যাতে ফুল অবস্থায় এই যে রঙিন অবস্থায় একটা ভিডিও যাতে সবাই দেখতে পায়, ঠিক। যে তোমার শুধু তো সবুজ দেখলাম, তুমি তো কোথায় ফুল ফোটাতে পারলে না, ঠিক আছে, সেই এরম যেন কেউ না বলতে পারে। একদমই না। দেখো, আলটিমেটলি গাছের পাতা দেখিয়ে তো লাভ নেই। একদমই সে তুমি তাই। যত ভালোই গাছ করো না, হ্যাঁ আলটিমেটলি তোমাকে দেখাতে হবে ফুল এট দ্য এন্ড অফ দ্য ডে, একদমই তাহলেই তাই। তুমি সাকসেসফুল গ্রোয়ার। দেখুন বন্ধুরা, সেটা কিন্তু প্রসূন হ্যাঁ, করে আরেকটা দেখিয়েছে। আমার সংগ্রহের তালিকায় জুড়ে যাবে, হ্যাঁ, সেটা হলো এই যে স্পুনটা। আচ্ছা এইটা। হ্যাঁ, এই যে মানে একটু একটু বড় হয় হয় আর কি ফুলটা, বাট আচ্ছা, এটা কি আদৌ স্পুন? স্পুন বলতে স্পুন লাইক প্যাটেলটা, মানে আচ্ছা, আমি ভালো করে মানে একটু দাঁড়াও আমি যদি কাছ দেখাই, থেকে দেখাই এই গাছটা। হ্যাঁ মানে হ্যাঁ, স্পুন বলতে ইয়েলো মাথার স্পুন আছে এটা। মাথাটা একটু স্পুনের মতো হয়, কিন্তু স্পুনের যেই মানে ডান্ডিটা সেটা বড় হয়, কিন্তু সেটিংটা অসাধারণ। হুম, এই সেটিংটার জন্যই আমি বলছি। বাহ, এই গাছটাও খুব সুন্দর। এটা সালফার ইয়েলো, বাট ওভার হয়ে গেছে, ওভার হয়ে গেছে। একটু তবে ওভার এই হয়ে গেছে গাছটাও সবার আগে। দুর্দান্ত। যারা ইয়েলো কালার পছন্দ করে, ম্যাক্সিমাম তো দেখেছি আমি লক্ষ্য করে সাদা আর ইয়েলোর উপর ম্যাক্সিমাম গ্রোয়াররা গ্রো করে। হ্যাঁ, কিন্তু আমি আর একটু এবারে রঙিন দিকে আর কি যাওয়ার আছে। হুম আমার ফেভারিট কালার বলতে গেলে, তুমি যদি বলতে তোমার এখানে সাদা দেখতে পাচ্ছি না, হুম আমার ফেভারিট কালার সাদাই, কিন্তু সাদার ভ্যারিয়েশনটা অনেকটা কম। হুম, এবার আমি যেটা বললাম, আমি ট্রাই করেছিলাম খুবই যে মানে ওই অ্যানিমুন কালেক্ট করার, বাট সেটা আমি করতে পারিনি, যাই হোক। তো বুঝেছি। এর পরের বছর অবশ্যই আমি চেষ্টা করব এই ছাদে যদি আপনাদেরকে অ্যানিমুন দেখাতে পারি। অ্যানিমুন এইটা খুব সম্ভবত এই যে ভ্যারাইটিটা, এই যে ভ্যারাইটিটা, এটা এই একটু গাছটা ভ্যারাইটিটা একটুখানি সম্পর্কে বিগড়ে গেছে তাও। যদি আমি বলি, হুম এই এই গাছগুলো আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে 6টা 7টা 8টা গাছ ছিল যেগুলো একদমই নতুন। হুম হুম, এই যে বললাম যে এই সংগ্রহের তালিকায় এই গাছটা আমি এটাও তো অ্যানিমুন। অ্যানিমন, মানে মানে মাঝখানে এই যে এটা হলে তোমার কি হবে, অ্যানিমুন বাট হলো। ওটা চলবে না। সেই। মানে আচ্ছা। আমি যেরকম গাছ পছন্দ করি, আমি হুম সেবারেও বলেছিলাম যে দোকানদা আমার সব থেকে যে ছোট গাছ সেটা আর কি 3 ফুটের। হুম, তো সেই অনুযায়ী যদি আমার লাগে, ওই গাছটা ওরম ভাবে হবে না, আচ্ছা ঠিক আছে, ওই গাছটার ফুলের সেটিংও ওরকম নয়। আচ্ছা। একে তো ফুলটা এলোমেলো, হুম আর আমি অনেক ট্রাই করেছিলাম। আর এটা আমি পিঞ্চিং কিন্তু আমি একসাথেই ছেড়েছি, গাছটা দেখো। হ্যাঁ, কিন্তু দেখো, এই যে মাঝে যে এতটা করে আমার হাত ঢুকে যাচ্ছে গ্যাপ না, হুম হুম এরকম গাছ আর কি মানে সংগ্রহের তালিকা মানে 1 বছরের জন্য ঠিক আছে, আমি যে ট্রাই করলাম এই পর্যন্ত ঠিক আছে। গাছ বড় হয়েছে, হুম গাছটা বড় হয়েছে, 2 ফুট 2.5 ফুট 3 ফুট হয়েছে, বাট হুম। মানে সেটিংসটা যে এই যে আসেনি না, এই যে এরকম টাইপের যে সেটিংটা, এরকম সেম সেটিং কিন্তু বল ভ্যারাইটি তো হয়, বল ভ্যারাইটি সেটিং আনা যায় না। বল ভ্যারাইটি সেটিংটা হবে, কিন্তু বলের যে হুম এই যে তুমি যে দেখো, এটা আমি দেখাচ্ছি, এখানে 3টে কুড়ি এসছে তো। হুম আমি বল ভ্যারাইটি আমি আগে করেছি, মানে 2 বছর আগে, মানে 1 বছর আগে করেছিলাম, তখন তো আমরা দেখাতে পারিনি, যাই হোক। এই যে বল ভ্যারাইটি কিন্তু অন্তত পক্ষে 4টে থেকে 5টা কুড়ি আসে, হুম, এইটার সেই টেন্ডেন্সিটাও নেই, বেশ। ঠিক আছে। সেই জন্য আমার মনে হয় না এটা আমি পরের বছর আর করবো বলে, বাট ফুলটা সুন্দর, অবশ্যই সুন্দর, ঠিক আছে, অসাধারণ। অ্যানিমুন টাইপের। বাট এটা পিঙ্ক কালার যদি বলি, অ্যানিমুন যদি বলি, এটা এটা সেই মানে অন্য ধরনের পিঙ্কের, পিঙ্ক হুম, টাইপের, পেঁয়াজি কালার টাইপের পিঙ্ক। ঠিক। তবে আমি একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছি যে গাছগুলোকে দেখে আমার ক্যামেরায়। সেটা হচ্ছে একটা এই গাছ, যেটা মিনি ইয়েলো। দেখুন বন্ধুরা, অসাধারণ গাছটি করেছে, হ্যাঁ, খুব এইটা সুন্দর। এটা পরের বছর আর একটু বড়, আরো বড় বড় করার হবে এবং এটা চেষ্টা করবো। সম্পূর্ণ প্রদর্শনী মানের গাছ কিন্তু। হ্যাঁ, এত সুন্দর শেপটা আসবে, দেখো কত আর সুন্দর লাগছে। পরের বছর আমার মানে
এবছরে আমি যা আমার গাছের কন্ডিশন দেখলাম যে ওরকম Spider. 3.5 ফুট 4 ফুট হয়ে যাচ্ছে তো গাছে আরেকটা করে কাঠি দিতে হবে আমাকে। মানে কতগুলো করে কাঠি তুমি দাও? আমি তো তিনটে, তিন দিকে তিনটে তো? না, একদমই না, তার 3 দিকে 3টে থাকলে এই গাছ থাকতো না, উল্টে যেত। আচ্ছা, মানে চারটে পাঁচটা করে। চারটে আছে, এবারে তার নিচে আরো 3টে আছে যেটা আমরা 6 ইঞ্চিতে দিই। হুম। ঠিক আছে, মানে নিচে একটা রিং আছে, ওপরে একটা রিং আছে। আচ্ছা। ঠিক আছে, এবার আমাকে পরের বছরে যেটা করতে হবে, 5টা করে কাঠি দেবো, মাঝখানে আরেকটা রিং পরাবো, মানে বড় কাঠিতে আরেকটা রিং পরাবো নিচে, আর উপরে একটা রিং থাকবে। মানে এটা বাহ। আমি একটা দাদার থেকে দেখে এসেছি, তার বাড়িতে আমি গেছিলাম, তো দাদাই বললো যে এইভাবে আমি বাঁধি। তো আমি ভাবলাম দেখুন শেখার কোনো শেষ নেই, আর ওই যে বাঁধনটা আমি দেখে এসেছি, বাট সেটার জন্য এরকম বড় গাছ লাগবে। ছোট গাছে ওরকম বাঁধলে মানে কাজ নেই। ছোট গাছে এরকম বাঁধলেই ঠিক আছে, এই যে এইটা যে সব থেকে আমার ছোট গাছ ঘরের এইটা, এবার এইটা এরকম বাঁধলে হয়ে যাবে। কিন্তু এই যে গাছটা, এই যে এত বড় গাছ হয়েছে, এই যে ইয়েলো স্পাইডার, এগুলোকে 5টা করে কাঠি দিতেই হবে। এই আমার গাছটা কিন্তু হেলে আছে, নিচ থেকে যদি মানে একটু দেখাতে পারো, গাছটা হেলে গেছে আমার, মানে কাঠিটাই হেলে গেছে পুরো। এইগুলো আর হবে না, ঠিক কথা। এটা আমি চেষ্টা করবো পরের বছর আরো বেটার করা। একদমই তাই। বন্ধুরা, আমি প্রসূন অনেক কিছু বললো ভিডিওতে, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিল। তবে আমি দুই একটা কথা বলে ভিডিওটা শেষ করব। তার মধ্যে একটি প্রধান কথা হচ্ছে গিয়ে, এই বয়সে একজন ইয়ং গ্রোয়ার যেভাবে অ্যাচিভ করেছে, প্রত্যেকে অ্যাটলিস্ট প্রসূনকে ভালোবাসা দিন, প্রসূনকে আরো এগিয়ে হ্যাঁ, যাওয়ার আমি জন্য। যাদের বাড়িতে গেছি বা যারা আমাকে ইনভাইট করেছে, ভাই তুমি আসো, তাদের মানে সত্যি কথা বলতে, মানে বললে এটা মেয়ে দেখায়, বাট তাদের এজ 50, 60, 65 এরকম এজের তারা আর কি, আমার কাকু বা আমার বাবার বয়সী লোকজন। দেখো, বয়সটা তাদের ফ্যাক্টর না, সাথে আমি সমমনস্কতাটা মিশে ফ্যাক্টর। মিশে বা কথা বলে আমার এত ভালো লেগেছে। আর তারা সত্যি মানে যে গাছ করতে পারে না, মানে তারা সত্যিই গাছ করতে পারে, তারা অনেকদিন ধরে গাছ করছেন, তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো তারা যখন আমাকে শেখাচ্ছে না, মানে আমিও ব্লেসড ফিল করছি যে আমি তাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি বা কন্ট্যাক্টে আমি আছি একদম তাদের। একদম একদম সঠিক বলেছো। সমমনস্কতা যেখানে থাকবে সেখানে নিশ্চয়ই 100% রেজাল্ট পাওয়া যায়। এবং প্রসূন কিন্তু দীর্ঘ 2 বছর ধরে ও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে আপডেট গুলো দিয়ে গেছে, যেটা আমাকে বিস্মিত করেছে। সচরাচর খুব একজন কেউ দেয় না। 2 বছর ধরে গাছের কন্ডিশন এরকম হয় না, এই ডেট পর্যন্ত তুমি লিখে লিখে আমাকে পাঠিয়েছো, আমার একদম। মনে আছে। তো তখনই বুঝেছিলাম যে ও আস্তে আস্তে অনেক বড় মাপের একজন গ্রোয়ার তৈরি হবে, এবং সেটাই কিন্তু আজকে আমরা দেখাতে পাচ্ছি। ও হচ্ছে, সবাই ওকে আশীর্বাদ করুন, প্রাণ ভরে আশীর্বাদ করুন, যাতে ও আরো অনেক এগিয়ে যায়। এবং পুষ্পকনের সকল দর্শক বন্ধুদেরকে বলবো, আপনারা কিন্তু একটি গঠনমূলক কমেন্ট করবেন। যদি একটি করে কমেন্ট সবাই ছাড়েন, ওরও ভাল লাগবে, আমারও ভাল লাগবে, ও আরো উৎসাহিত হবে এবং আরো সুন্দর আর সুন্দর আরেকটা গাছ জিনিস করবে। ট্রাই করছি, একটুখানি ঘুরিয়ে দেখি চলো, দাও, আসো। এটা একটু ঘোরাও, মানে এটা একটু ডালিয়া। ট্রাই করার চেষ্টা করছি, বাহ। এবার জানি না কতটা কি পেরেছি। হচ্ছে তো, ভালোই তো হচ্ছে, খারাপ হ্যাঁ, কি? দেখুন, এদিকে লাইটটা একটু কম, তাও এই দেখুন, ডালিয়া খুব বার্ডের সুন্দর হচ্ছে। কন্ডিশন তো ভালো আছে, এবারে হুম, হুম। ফুটলে বুঝতে পারবো। না না, খারাপ না। এটা হচ্ছে গিয়ে তোমার মোনার্ক নাকি? মনে না। হ্যাঁ, ওরকমই, মানে হ্যাঁ। আমি ঠিক সবকটা আমি জানি না, আমাকে দিয়ে গেছে, বলছে ভাই তুমি করো, আমি বাহ। তুমি যেরকম পারবে করো, আমি ঠিক আছে। দেখুন, বার্ড গুলো এইটাই হলো দেখি, মোনার। এটা না, বার্ড গুলো দেখেই মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর ফুল হবে। এটাই হলো মোনার, এটা ব্লু মোনার। আচ্ছা, অলরেডি একটা ফুটিয়ে ফেলেছে, খুব সুন্দর। হ্যাঁ। তো এই 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 যে তোমার যে ডালিয়ার যে গাছগুলো করছো, হ্যাঁ, এখন এই চন্দ্রমল্লিকার সঙ্গে ডালিয়া, তোমার কি জায়ান্টস চন্দ্রমল্লিকা ইচ্ছা করে না করতে? জায়ান্ট স্বর্ণমল্লিকা করতে ইচ্ছে করে না বলতে, প্রথমত তো মানে দেখতেই পাচ্ছ ছাদটা খুবই ছোট আমার, ঠিক আছে। এবারে বলতে গেলে কয়েকটা গোলাপও আমাকে রাখতে হয়, কারণ ছাদে গাছ করছি, গোলাপ ফুল নেই, এই জিনিসটা খুবই বাজে দেখায়। তো গোলাপ ফুলও কয়েকটা আছে, কিন্তু তার মাঝে এখানে আবার যদি আমি সেট করে, কারণ পলি সেট লাগে না, আচ্ছা আচ্ছা। সিম্ফলিনের সেট লাগে, তো সেট করে ওটা করাটা খুবই আমার পক্ষে খুবই মুশকিল। আর আমি মাঝে মধ্যেই বেরিয়ে যাই 1 সপ্তাহ 15 দিনের কাজের জন্য, তো সেই সময় কে আর কি পরিচর্যা করবে। আর জায়েন্টটা খুবই আর কি আমি বলি মানে সেন্সিটিভ নয়, বাট সেটাকে পরিচর্যা করে একটা বাচ্চার মতো, একটা বাচ্চাকে যেভাবে আমরা তৈরি করি সেরকম ভাবে তৈরি করতে হয়। জায়ান্ট ঠিক আছে, চন্দ্রমল্লিকা কিন্তু এই পম্পমের থেকে অনেক আলাদা। আমি সবসময় তোমার, আমি প্রথম ভিডিওতেই বলেছি, এই একটা যে গাছ, এটা হলো জংলি গাছ। আপনি খাবার দিলেন না দিলেন, আপনার এত বড় যদি হয়ে যায়, মানে আর কি ডান্ডিটা, সেটা আপনি দুদিন মানে 2 সপ্তাহ পিঞ্চিং না করলেও 3 সপ্তাহের মাঝে কেটে দেবেন, তারপরেও 4টে ডালও মারবে যদি ফিডিং আপনি ঠিকঠাক করে দেন বা বৃষ্টির জল যদি পান। কিন্তু জায়ান্ট চন্দ্রমল্লিকা তো সেটা নয়,
আর কি মাথা মোটা হয়ে যাবে, একদম বা ওভার ফিটিং হয়ে গেলে আপনার গাছটা সজনে ফুলের ডাঁটা যেরকম খাই ওরকম দাগ চলে আসবে। কিছু কিছু ভ্যারাইটি আছে কুড়ি আসতে যায় কুড়ি আসতে চায় না, ঠিক অস্ট্রেলিয়ান আছে। গ্রুপের গাছ যেগুলো। আপনার নিচ থেকে পাতা রাখাটা খুবই হুম, মানে মুশকিল। তবে একটা জিনিস কি, পান্না সেনাপতি মহাশয় আগের দিন আমাদের দমদমের মাঠে যখন হুম। দেখা হয়, বুকে জড়িয়ে উনি একটাই কথা বলেছেন, তুই কর, তোকে 10টা ভ্যারাইটি কি 12টা ভ্যারাইটি আমি বলে দেবো, হুম। তুই কর সাহস করে। উনি তো সাহসটা দিয়েছেন, দেখি এবারে তোমার পরবর্তী সঙ্গে একজন যোগ্য মানুষের কিন্তু আমি পরিচয় করে দিলাম। হ্যাঁ মানে ওনাকে জায়ান্টস চন্দ্রমল্লিকা। হঠাৎ করে দেখছি উনি আছেন ওখানে। তো একদম একদম। আমিও জানতাম না যে সেদিনকে নিউ ব্যারাকপুর থেকে দমদম যাওয়ার সময় উনি আর আমাকে উনি পেয়ে যাবেন। মানে কি বলবো, মানে হঠাৎ করে বলছে, "ও তুমি প্রসন্ন, তোমার গাছ তো আমি, তোমাকে তো আমি চিনি" হ্যাঁ, বলে তোমার আর ভিডিও দেখেছে। মানে এরকম ধরে হ্যাঁ। যাচ্ছে আমাকে বুকের মধ্যে, এরকম ভাবে টেনে নিল। তো এই জিনিসটা খুবই অনেকটা পাওয়া, আর সেটাই। কিছুই না। তোমার ভিডিও আমার চ্যানেলে উনি দেখেছেন এবং আমাকে আমার সঙ্গে কথাও হয়েছে তোমার ব্যাপারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আরো একবার ভিডিও শেষ করার আগে ওর প্রত্যেকটা সৃষ্টিকে আপনারা হৃদয়ঙ্গম করুন। দেখুন কত সুন্দর গাছ করেছে, পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। আবারও বলছি, একজন ইয়ং ছেলে, ইয়ং গ্রোয়ার। দুহাত ভরে সবাই আশীর্বাদ করুন, কমেন্টে অবশ্যই ওকে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন। কুসুমকে পুষ্পকর্ণের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ কুসুম, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আবার দেখা হবে একদম। পরের বছর। আরো ভালো গাছ দেখতে চাই। একদম একদম, ওর থেকে আরো ভালো করার চেষ্টা করবো। আর পুষ্পকর্ণের অডিয়েন্সদের যদি কিছু বলার থাকে দু এক কথা বলে দাও। এই চ্যানেলে আমাদের মতো গ্রোয়ারদের যেভাবে ভিডিওটা তুলে ধরছে অয়নদা, তো সেভাবেই আপনারা দেখুন, আপনারাও এভাবে গাছ করুন, যাতে অয়নদাও বোঝে যে হ্যাঁ আমাদের পট কালচারটা এইভাবে বাড়ছে। ঠিক। আর আমাদের এখানে এসে এত দূর থেকে অয়নদা এখানে এসে করার মানে পেছনে কারণটা হলো যে আমাদের ঠাকুরপুকুর এলাকা বা আমাদের এই সাউথ মানে কলকাতাতে এই কালচারটা একটু কম, হুম। ঠিক আছে। তো এই আমাদের এইগুলোকে, এই ভিডিও বা এই গাছগুলোকে দেখে যাতে সবাই করার একটা পায়, ঠিক একদম। সবাই উৎসাহিত হয়। উৎসাহিত হয় এবং উৎসাহ পায়, তাই আর জন্যই উৎসাহিত হওয়ার পাশাপাশি সাহস। ঠিক। সাহসটাও পায় যে এরকম গাছ আমরাও করতে পারি। ঠিক। তাতে আচ্ছা, আমাদের মধ্যে একটা তৈরি হবে আর কি। অনেকে তোমার ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার কি দেবে? না, বলে দাও ফোন যদি তোমার নাম্বার মনে হয়। কেননা আগের ভিডিওতে প্রচুর মানুষ বলেছিলেন যে অয়েন্দা প্রসূনের ফোন নাম্বারটা দেওয়া হলো না, আমরা কথা বলতাম। এবার তোমার কি ফোন নাম্বার দিতে অসুবিধা আছে? তাহলে দেখো, দিও না। আর যদি ভাবো যে ফোন নাম্বার দেওয়ার মতো এখনো কত বড় মানে আর কি হয়নি, বাট না, তাও মানে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ওই ফেসবুকের থ্রু যোগাযোগ করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। ওখানে না, না, ফোন ঠিক করলে আছে। আমি অবশ্যই আমার যথাসম্ভব যতটা জানি, এবার ওখান থেকে এবার আপনারা যদি বলেন যে না আমি যাবো এসে দেখবো, তখন আমি গাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক ঠিক। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকামনের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।